मुस्लिम खवातीन के खिलाफ बनाया, फिर उसके बाद उन्होंने CAA का कानून। বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে বিশাল গণজামায়াত হয়েছে ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদ শহরে। শনিবার রাতে মুসলিমদের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে গোটা শহর। ভারতে ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে এটি সবচেয়ে বড় জমায়েত। অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলিমিনের সভাপতি ও লোকসভার সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসির নেতৃত্বে হয় এই বিক্ষোভ। ওয়াকফ আইন বাতিলের দাবিতে এই গণজমায়েতকে ঐক্যের প্রতীক বলছেন আসাদুদ্দিন ওয়াইসি। সংবিধান বিরোধী ওয়াকফ সংশোধনী আইন বিজেপি সরকারকে অবশ্যই বাতিল করতে হবে বলে সাফ জানিয়ে দেন তিনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। बीजेपी आइन पर एक फ्रॉड कर रही है और डरा रही है। रिलीजियस वार की धमकी बीजेपी दे रही है। मिस्टर मोदी, कौन रेडिकलाइज हो चुका है बताओ आप? सत्ता में आप है, आपके लोग रेडिकलाइज हो चुके हैं, इतना रेडिकलाइज हो चुके हैं कि कोर्ट को धमकी दे रहे हैं, रिलीजियस वार हो जाएंगे। मोदी जी, अगर ये धमकी देने वालों को आप नहीं रोकेंगे, देश कमजोर होगा और देश कभी भी माफ नहीं करेगा। आज सत्ता इख्तिदार आपके पास है, कल नहीं रहेगा इंशाअल्लाह। সম্প্রতি ভারতের পার্লামেন্টে পাশ হওয়া ওয়াকফ আইন সংশোধনী নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক ছড়িয়েছে। এই সংশোধনীর ফলে অমুসলিমদের ওয়াকফ বোর্ডে অন্তর্ভুক্ত করার সুযোগ তৈরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ইস্যুতে পশ্চিমবঙ্গে হিংসাত্মক সংঘর্ষে অন্তত ৩ জন নিহত হয়েছেন, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। যদিও বিজেপি সরকার সুপ্রিম কোর্টকে আশ্বাস দিয়েছে আগামী ৫ মে মামলার পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত ওয়াকফ বোর্ডে অমুসলিমদের অন্তর্ভুক্ত করা হবে না। তবে মুসলিম সম্প্রদায় ও বিরোধী দলগুলোর দাবি, এই আইন সংখ্যালঘুদের ধর্মীয় অধিকার লঙ্ঘন করেছে ও সংবিধানের মৌলিক নীতির পরিপন্থী। মুসলিম জনগোষ্ঠী আছে এমন বহু দেশে ওয়াকফ একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, যার মাধ্যমে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, এতিমখানা, হাসপাতাল ইত্যাদি পরিচালিত হয়। ১৫০ কোটি জনসংখ্যার দেশ ভারতে সংখ্যালঘু ২০ কোটি মুসলিমের জন্য মাথার উপর ছায়া ওয়াকফ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার সেই ওয়াকফ বোর্ড নিয়ন্ত্রণের লক্ষ্যে বিতর্কিত সংশোধনী আইন এনে তোলপাড় করে তুলেছে পুরো ভারত। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব।